আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে চলছে মেট্রোরেল লাইন 5-এর ডিপো উন্নয়নের কাজ। এই লাইনের বেশিরভাগ অংশই মাটির নিচ দিয়ে যাবে। এখন আমরা আছি সাভারের হেমায়েতপুরে। এটি ঢাকা-আরিচা মহাসড়ক। এই সড়কের ডান দিকে চলছে এমআরটি লাইন 5-এর ডিপো উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ। ডিপোর ভিতরে প্রবেশের শুরুতেই চোখে পড়বে বিশাল আকারের সরঞ্জাম নিয়ে ব্যস্ত সময় পার করছে শ্রমিক ও প্রকৌশলীরা। যানজটে নাকাল ঢাকা শহরে মেট্রোরেল এখন গুরুত্বপূর্ণ বাহনে পরিণত হয়েছে। বর্তমানে থাকা বিদ্যমান লাইনে চলাচল করে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছে। নির্মাণাধীন মেট্রো রেলের অন্য লেনগুলো কবে চালু হবে সেই আশায় রয়েছে নগরবাসী। এই লেনগুলো চালু হলে শহরের বাইরে থেকেই মানুষ অফিসে যাতায়াত করতে পারবে। এতে ঢাকা শহরের উপর কিছুটা হলেও চাপ কমবে। মেট্রোরেল লাইন 5-এর এই অংশটি গাবতলী, মিরপুর 10, কচুক্ষেত, বনানী এবং গুলশান হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে। এছাড়া গাবতলী থেকে আরেকটি রুট চলে যাবে শ্যামলী, কাওরান বাজার, আফতাবনগর এবং দাসের কান্দি গিয়ে শেষ হবে। সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত এই অংশটি হবে এলিভেটেড। আমিনবাজার থেকে তুরাগ নদীর নিচ দিয়ে গাবতলী হয়ে বাকি অংশ চলে যাবে মাটির নিচ দিয়ে। এবার এই হেমায়েতপুর এলাকায় এসে দেখতে পাচ্ছি বিশাল কর্মযজ্ঞ চলছে। ইতিমধ্যে মাটি এবং বালু ভরাট করা হয়েছে। এখন চলছে ডিপোর বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ। এই প্রকল্পের মাধ্যমে ঢাকার পশ্চিমের গাবতলী এবং পূর্বের দাসেরকান্দির মধ্যকার 17.20 কিলোমিটার দূরত্বে মেট্রোরেল পরিষেবা চালু হবে। এই প্রকল্পটি 2030 সালের মধ্যে শেষ করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। এই রুটের 13 কিলোমিটারের বেশি অংশ হবে ভূগর্ভস্থ এবং 4.1 কিলোমিটার হবে এলিভেটেড। এমআরটি লাইন 5-এর দক্ষিণ রুটটি গাবতলী থেকে শুরু হয়ে কল্যাণপুর, শ্যামলী, আসাদ গেট, রাসেল স্কয়ার, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও এবং আফতাবনগর হয়ে দাসের কান্দি গিয়ে শেষ হবে। এর মোট স্টেশন থাকবে 15টি, যার মধ্যে 11টি ভূগর্ভস্থ এবং 4টি এলিভেটেড স্টেশন থাকবে। প্রকল্পের নথি অনুসারে গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত অংশ হবে ভূগর্ভস্থ এবং আফতাবনগর থেকে তাসেরকান্দি পর্যন্ত এই অংশটি হবে এলিভেটেড। এই রুটে প্রাথমিকভাবে 6টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ বিশিষ্ট 19টি মেট্রোরেল পরিচালনা করা হবে। নথি অনুসারে প্রতিটি মেট্রোরেলে সর্বোচ্চ 1908 জন যাত্রী পরিবহন করতে পারবে। এই রুটে মেট্রোরেল চালু হলে গাবতলী ও দাসেরকান্দির মধ্যে চলাচলের সময় লাগবে মাত্র 28 মিনিট। 2030 সালে এই রুট চালু হওয়ার পর প্রতি 4.5 মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। কর্মপরিকল্পনা অনুযায়ী সরকার 2030 সালের মধ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় 6টি লাইনের সমন্বয়ে 140 কিলোমিটার মেট্রোরেল নেটওয়ার্ক নির্মাণ করবে। এই পরিকল্পিত নেটওয়ার্ক বাস্তবায়ন হলে অন্তত 50 লাখ মানুষ এই পরিষেবা ব্যবহার করতে পারবে। তো বন্ধুগণ, এ ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।